लिंक समस्याओं के कारण पेट्रापोल बंदरगाह पर निर्यात और आयात में कमी आई है। व्यापारियों को सैकड़ों करोड़ रुपए का नुकसान हुआ है। पेट्रापोल क्लियरिंग एजेंट संपादक ने भारत के अर्थ मंत्री को एक पत्र भेजा। 28 अप्रैल से अचानक पेट्रापोल बंदरगाह पर लिंक की समस्या बनी हुई है, जिसके कारण बांग्लादेश के बीच पेट्रापोल बंदरगाह के माध्यम से भारत का निर्यात और आयात बहुत कम हो गया है। बंदरगाह सूत्रों के मुताबिक पहले जहां पेट्रापोल बंदरगाह से प्रतिदिन 350 से 400 गाड़ियों का आयात निर्यात होता था, वहीं अब यह संख्या घटकर 100 से 150 गाड़ियां प्रतिदिन रह गई है। आयात पर असर पड़ने से निर्यात काफी हद तक कम हो गई है, लेकिन अन्य बंदरगाहों से लिंक कार्य लाने के लिए कुछ आयात करना पड़ रहा है। लेकिन व्यापारियों को निर्यात करने में भारी दिक्कतों का सामना करना पड़ रहा है। पेट्रापोल क्लियरिंग एजेंट के संपादक कार्तिक चक्रवर्ती ने कहा कि सीमा शुल्क विभाग की ओर से इंटरनेट की समस्याओं के कारण यह समस्या उत्पन्न हो रही है। लिंक समस्याओं के कारण आयात और निर्यात के मामले में ईजीएम और आईजीएम को नहीं जोड़ा जा सकता है। कई मामलों में आईजीएम को अन्य बंदरगाहों से आयात किया जाता है, लेकिन निर्यात में दिक्कत है। इस मामले को लेकर कई विभागों में चर्चा हो चुकी है, लेकिन समस्या का कोई समाधान नहीं हो सका है। परिणाम स्वरूप 28 अप्रैल से पेट्रापोल बंदरगाह जैसे महत्वपूर्ण बंदरगाह के माध्यम से आयात और निर्यात में कमी आई है। हर दिन कारोबार के करोड़ों रुपए का नुकसान हो रहा है। মূলত ৬-৭টা ল্যান্ড বর্ডার দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হয়। পেট্রাপোল হচ্ছে তার সিংহভাগ। অন্যান্য ল্যান্ড বর্ডারে সব কিছু অনলাইন ফাংশন ফাস্ট আছে, করছে, কিন্তু পেট্রাপোল এটা সার্ভার ডাউন আছে, লিঙ্ক ফেলিওর আছে। এরা কাস্টমসের এখনও কেউ কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কী অবস্থায় এটা সমস্যা আছে। কেন পেট্রাপোলের মতো একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট জোন, ইম্পোর্ট জোন, সেখানে কোন জায়গায় কী ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। আমরা যেটা একটু আগে জেনেছি সেটা হচ্ছে কাস্টমসের কোনো সমস্যা হতে পারে, ওদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে। তো আমরা গত 6 দিন ধরে এটা ভুগছি। এবং আমরা ইম্পোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইম্পোর্টের যখন গাড়িগুলো আমাদের ইন্ডিয়ায় ঢোকে তখন একটা অনলাইন প্রসেসের মধ্যে আমাদের গাড়িগুলোকে নিতে হয়, যাকে আইজিএম বলা হয়। ওটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হয়। তা সেটা আমরা করতে পারছি না এখানে, কারণ এখানে সিস্টেম পুরো ফেল। এটা কি করছি, আমাদের কিছু অফিসার চলে যাচ্ছে অন্যান্য ল্যান্ড বর্ডারে, বিশেষ করে কখনো ঘোজাডাঙ্গা, কখনো কলকাতা কাস্টমসে, সেখানে গিয়ে এই কাজগুলো তাদের করতে হচ্ছে। ইম্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে। আর এক্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপোর্টের আমাদের এক্সিট যেটা, অর্থাৎ কাস্টমসের 0 পয়েন্টে যারা থাকে তারা কিন্তু অফিসিয়ালি এক্সিট এখনও দেখাতে পারছে না। আমরা ট্যাবের মাধ্যমে কিছু কাজ হচ্ছে, ওয়াইফাই কানেকশানের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু পেট্রাপোলের মতো বড় ব্যবসায়িক জায়গা যেখানে খুব কম হচ্ছে। অর্থাৎ এটার ব্যাপারে আমরা গত পরশুদিন ডেপুটি কমিশনারকে একটা চিঠি দিয়েছিলাম, মৌখিক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলাম। এখন ইমিডিয়েট একটু তার পদক্ষেপ মনে হচ্ছে নেওয়া দরকার বলে আমরা তাকে অনুরোধ করেছি। কত গাড়ি প্রতিদিন এখন দেখা যাচ্ছে 500-550 একটা অ্যাভারেজ ছিল, একটু কমলেও সেটা 450 নিচে অ্যাভারেজ কখনোই নয়। গত এপ্রিল মাস মানে এই 6-7 দিন 28 তারিখের পরের থেকে আজকে যেটা দাঁড়িয়েছে খুবই কম। আমরা কখনো 50 গাড়ি গেছে, কখনো 150 গাড়ি গেছে, এরকম পরিস্থিতি চলছে। ইম্পোর্টের ক্ষেত্রে স্বাভাবিক অনেকটাই আছে, কারণ ইম্পোর্টের অনেক কাজটাই আমরা বাইরে থেকে করতে পারছি, বিশেষ করে কাস্টমস করছে, ওখানে থেকেই যা কিছু করছে অন্য জায়গায় গিয়ে তারা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে না, হচ্ছে এই জায়গায় যে এক্সপোর্টের এক্সিট গেটে আমরা কিন্তু ক্রস বর্ডার কাস্টম করতে পারছে না। সেখানে অনলাইন ফ্যাসিলিটি বা ট্যাবের ফ্যাসিলিটি বা ওয়াইফাই ফ্যাসিলিটি না থাকার কারণে এখন আমাদের সেই ওই অর্ধেক কাজ করে রেখেছি। গাড়ি গেছে ফিজিক্যালি, কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু এখনও সেটা বলতে পারছি না। আমরা আবেদন করেছি উনি বিষয়টা দেখুক। এত ইম্পর্টেন্ট পোর্ট, কোনো কেউ যখন দায়িত্ব নেওয়ার চেষ্টা সবাই করছে, কাস্টম করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কোথায় কী সমস্যা, যার কারণে আমরা চিঠি করলাম একটা। যে কত টাকা ক্ষয়ক্ষতি আপনাদের মনে হয়? ক্ষয়ক্ষতি বলতে প্রতিদিন যদি আমাদের বছরে 30,000 কোটি টাকা রপ্তানি হয়, রপ্তানির কথা বললে, তাতে 250 দিন আমরা এক্সপোর্ট করি, তো সেই হিসেবে একটা ভাগ করে যেরকম হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের দু দেশের সম্পর্ক ভালো অবশ্যই আমরা বলবো, কিন্তু তবু যেন এক্সপোর্টার একটু আতঙ্কে আছে, যার কারণে এক্সপোর্টারও তাদের দিক দিয়ে সমস্যা যে ফুলফিল সমস্ত সাপোর্ট যখন আমরা না পাবো, তোমরা সিএইচএ কনসার্ন যারা তাদের বলছে তাহলে আমার গাড়ি তুমি ঢুকিও না, আমার এক্সপোর্ট করো না। এর মধ্যে দিয়ে আমরা বলেছি যদি কেউ এর মধ্যে দিয়ে এই ট্যাবের মাধ্যমে দিয়ে মানে অল্প অল্প যে কাজ হচ্ছে, সে এই কাজ যদি কেউ করতে চায় সে করতে পারে।
মূলত লিঙ্ক প্রবলেম পেট্রাপোলে এখানে যেটা দেখা যাচ্ছে লিঙ্ক প্রবলেমের জন্যে এক্সপোর্ট হচ্ছে না লাস্ট 5-6 দিন ধরে। তো আমরা কথা বলেছি, আমাদের এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কাস্টমার অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা চেষ্টা করছে। কিন্তু মূলত সমস্যা যেটা সেটা শুধুমাত্র পেট্রাপোল ল্যান্ড পোর্টে এই সমস্যাটা হচ্ছে। এখানে ইন্টারনাল যে ডিভাইসগুলো ইউজ হয়, যে এখানে সার্ভার ইউজ করা হয়, যে কানেক্টিভিটি ইউজ করা হয়, যেরকম টিসিএলের এখানে টেকনোলজিটা ইউজ করা হয় এবং যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেই সব রিলেটেড কোনো ম্যাটারের উপরে প্রবলেমটা চলছে এই জায়গায়। তো হ্যাঁ, তার জন্যই লিঙ্কটা আসছে না। তো এটা কাস্টমের যে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের উপরে আমাদের ডকুমেন্টসগুলো ক্লিয়ার হয়, সেই সফটওয়্যারের কোনো প্রবলেম নেই। পেট্রাপোল ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্য, সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে, যার জন্য লিঙ্ক জেনারেট করতে পারছে না, এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না। আর ইজিএম সব থেকে প্রবলেম যেটা হচ্ছে, ইজিএমটা এখান থেকে জেনারেট হচ্ছে না। তো যেরকম পেরিসেবল গুডসগুলো যাচ্ছে বা ইম্পোর্টেরগুলো, লাস্ট একদিন ধরে দেখতে পাচ্ছি আমরা ইম্পোর্টের সাপোর্টগুলো বা পেরিসেবল গুডসের সাপোর্ট দিচ্ছে আমাদের যারা অফিসার আছে, সেটা অন্য পোর্টের গিয়ে অফিসারকে পাঠিয়ে সেখান থেকে বা এখান থেকে অন্য যেগুলো ভার্চুয়াল যেটা করা যায় ভিপিএনের মাধ্যমে যে সার্ভিস নিয়ে অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করে, কিন্তু এগুলোর জন্যে প্রবলেম, এগুলো করলেও যে প্রবলেম যেটা থাকছে ইজিএম জেনারেট হচ্ছে না এখানে। কত গাড়ি প্রতিদিন আগে যেত, এখন অন এভারেজ 400 ট্রাক এখান থেকে যায়। এখন কি অবস্থা আছে? এখন 400 থেকে 450 গাড়ি যেত, যেটা এখন 50% হয়ে গেছে। 200 কম? হ্যাঁ। এতে যে কীরকম ক্ষতি হতে পারে ব্যবসায়? এটা তো এই ক্ষতির পরিমাণ এইভাবে তো অন অ্যাকাউন্টে বলা মুশকিল, সেটা কয়েকশো টাকা, কয়েকশো কোটি টাকার প্রত্যেক দিন আমরা লস হচ্ছে। কী চাইছেন আপনারা? না, ডেফিনেটলি এখানে পেট্রাপোল পোর্ট এটা এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম পোর্ট। পোর্টের ইনফ্রাস্ট্রাকচার আগে সব কিছু ভালো হয়ে গেছে, এখানে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু সুবিধা এখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে, কিন্তু লিঙ্কের মতন একটা ব্যাপার, সামান্য একটা ব্যাপার যেটা 4 দিন বা 5 দিন বন্ধ হয়ে থাকার কোনো কারণ নেই এখানে। তো এটা আরও যারা অথরিটিজ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা রিকোয়েস্ট করব আরও যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায়, সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মালভাবে কাজ চলে আসুক এখানে। এটা তো কাস্টমসই জেনারেট করে দেবে। ডেফিনেটলি এটা কাস্টমসেরই হাতে, কাস্টমসের ডিপার্টমেন্ট এই কাজটা করেন।